হ্যালো বন্ধুরা, আজকে বানাবো ছোলার ডালের হালুয়া, ছোলার ডালের মিষ্টি। ছোলার ডাল হালুয়া বানানোর জন্য আমরা নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। ওইটাকে আমরা ভিজিয়ে রেখে দেবো। পুরো রাত ভিজিয়ে রেখে দিয়েছি। এটা ভিজে যাবে ভালোভাবে। ভিজে যাওয়ার পরে এটাকে আমরা সকালবেলায় তুলে এটাকে গরম করে নেবো। একটু মানে জল দিয়ে একটু গ্যাসে গরম করে নিলে ডালটা একটু নরম হয়ে যাবে, সেই জন্য আমরা গরম করে নিচ্ছি। গরম করা হয়ে গেলে দেখে নিচ্ছি, হ্যাঁ ভেঙে যাচ্ছে ভালোই, এটা একটু নরম হয়ে গেছে। এবার আমরা এটাকে মিক্সিতে দিয়ে পিষে নেবো। মিক্সিতে দিয়ে এবার, কিংবা আপনারা শিলেও করা যাবে, শিলে বেটেও করা যাবে। আমরা এটা মিক্সিতে দিচ্ছি। এবার মিক্সিতে সবটা দিয়ে দেবো। খুব সুন্দর মিক্সিতে পিষা হয়ে গেছে। এবার আমরা কড়াই চাপিয়ে দেবো গ্যাসের ওপরে এবং কড়াইয়ের মধ্যে ঘি দেবো। ঘিয়ের সাথে এইটা দিকে নাড়তে হবে ভালোভাবে। কড়াইটা আমরা দিয়ে দিচ্ছি, সবটা দেওয়া হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো, এর জন্য আমরা নিচ্ছি দেশি ঘি, গা ঘি যাকে বলে। গা ঘিটা আর চিনিটা পরিমাণ মতো দিতে হবে। যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দিতে হবে। চিনিটা আমরা দিয়ে দিচ্ছি ভালোভাবে। চিনিটা যখন গলে যাবে মিক্স করে, তারপরে এতে দেশি ঘিটা দিতে হবে। এরকমভাবে আমরা নেড়ে নিচ্ছি ভালোভাবে। নাড়াচাড়া হয়ে গেলে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো গা ঘি, দেশি ঘিটা যতটা দিতে হবে ভালো করে একটু বেশি দিতে হবে, তাহলে টেস্ট ভালো হবে, টেস্টটা সুন্দর হবে। চালে ডালডা দিয়েও ডালডা দিয়ে থেকে ঘি দিয়ে বেশি টেস্ট হবে। এবারটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে। হ্যাঁ, এবার ভালো করে একটু নাড়াচাড়া হচ্ছে, নাড়াচাড়া করে নেবো। এবার ভালো করে দেখে নিতে হবে একটু যে ভালোভাবে চিনিটা ঘিটা মিক্স হয়ে একটু যেন বসা করা হয়ে যায়। এবার হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে ভালোভাবে প্লেটের মধ্যে জমিয়ে নেব। তারপরে বরফি পিস কেটে নেব। ভিডিওটা যদি ভালো লাগে দেখে লাইক করবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন জিনিস আপনাকে দেখাতে পারি। ঠিক আছে, ওকে, বাই, থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে।